আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো আপনাদের সাগর দই। সাগর দই করতে আমার লাগছে হচ্ছে পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি, চিনি লাগছে, একটু ক্ষীর লাগছে, আর একটু নিয়েছি হাফ কাপ মতো সুজি, মানে মিক্সিতে আবার গুঁড়ো করে নিয়েছি আর কি, মিহি করে নিয়েছি। 2 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি 1 লিটার দুধ। তো আগে আমি পনিরটাকে একটু গ্রেট করে নিচ্ছি। পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু ক্ষীর, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আছে হাফ কাপ সুজি। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট লেচি করে আমি একটু মোদকের মতো করে নেব। সবগুলো একই রকম করে দিচ্ছি। ছানা, ক্ষীর, সুজি, চিনির মিশ্রণটাকে এরকম মোদকের মতো বানিয়ে নিলাম। পরের স্টেপটা কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। তার আগে সামান্য একটু জল দিয়ে নিলাম যাতে আটকে না যায়। একটুখানি লিকুইড দুধ দিয়ে গুলে তারপরে দিলাম যাতে দলা পাকিয়ে না যায়। অ্যাড করে দিচ্ছি। দুধের সাথে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর আমি এই দুধটা ব্যবহার করেছি কিন্তু জাল দিয়ে নেওয়া দুধ, কাঁচা দুধ না আর কি। সুতরাং এই চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পুরো ভালো করে আমার ফোটাতে হবে না, একটু গরম হয়ে গেলে আমি নামিয়ে নেব। দুধটাকে আমি নামিয়ে নিয়ে একটু উষ্ণ গরম থাকা অবস্থায় আমি করব, দইটাকে পাতবো। একটু ঠান্ডা করে নিচ্ছি পাখার হাওয়াতে। দুধটাকে ঈষৎ উষ্ণ ঠান্ডা করে নিয়েছি। দেখুন আঙ্গুলটা ডোবালে একটু উষ্ণ গরম লাগছে, ঠিক এরকম অবস্থায় দুধটাকে রাখতে হবে। এখন আমি টক দইটা এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি মাটির হাঁড়িটার মধ্যে দুধটাকে দেব, আর বাকি দুধটা যেটা থাকবে এটা আমি এই বাটিটার মধ্যে রাখবো। পাত্র দুটো ভালো করে ঢেকে দিলাম। এবার আমি পরের স্টেপটা দেখাচ্ছি। চামচের মতো ঘি দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি একে একে ছানার মোদকগুলো ঢেলে মানে ছেড়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে, একটু হালকা করে ভেজে তুলে নেব। ক্ষীরের মোদকগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দইটা কিন্তু 50%-এর ওপরে একদম সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই ছানার মোদকগুলো দেব, কয়েকটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিচ্ছি, আবার 4-5 ঘন্টা বাদে দেখাবো। 5 ঘন্টা বাদে কিন্তু আমি আবার দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জমে গেছে দইটা। এখন একটুখানি গার্নিশিং করে আপনাদের সামনে দেখাচ্ছি। ওর দই কিন্তু আমার একেবারে রেডি, দেখতেই পেলেন কত সহজ। আর এরকম ভাবে এই পিসগুলো আমি গার্নিশিং করে দিয়েছি, এগুলো কেটে খাওয়ার সময় দইটার সঙ্গে মিশে যাবে। আর এরকম ভাবেই আপনারা বাড়িতে একদিন ট্রাই করুন, দেখুন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছে একই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।